ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 12 তোমাদের তো পরীক্ষা একদম আসন্ন হয়ে পড়েছিল, জানো সকলে, আর মাত্র কয়েকটা দিন পরে তোমাদের পরীক্ষা। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে থেকে তোমাদেরকে যেমনভাবে সমস্ত দিক থেকে ইংলিশে হেল্প করে চলেছি যাতে তোমরা একটু বেটার রেজাল্ট করো। দেখো তোমাদের গতকাল আমি ব্রড কোশ্চেন যেগুলো 6 মার্কের হয় তার আনসার তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম, কোন কোশ্চেনগুলো আসতে পারে এবং সেই কোশ্চেনের আনসার তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা আশা করি সেটা বেনিফিটেড হয়েছো যারা দেখেছো, এবং অনেকেই সেটা রেগুলার দেখছো, এখনও দেখছো যাদের প্রয়োজন। তো আজকের আমরা টোটাল অধ্যায় ধরে ধরে অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ আমরা কোন কোন গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রল করে করে তোমরা চাইলে স্ক্রল করতে পারো, আর যদি মনে করো না এই পিডিএফটা প্রয়োজন তাহলে জাস্ট আমি একটা মিনিট দেখিয়ে দিচ্ছি, ফুল প্রসিডিউর একটু দেখে নাও। দেখে নাও এখানে তোমাদের অন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা তোমাদের সমস্ত ব্রড কোশ্চেন যেটা ক্লাস প্রোভাইড করেছিলাম সেগুলো পিডিএফ, এসএ কিউ আনসার সহ এমসিকিউ প্র্যাকটিস সেট রয়েছে এবং যার আনসার ম্যারাথন ক্লাসে প্রোভাইড করে দিয়েছি। রাইটিংয়ের ফরম্যাট কিছু আনসার রয়েছে, এবিটি এর এসএ কিউর সলিউশন রয়েছে, বাকি এসএ কিউ আমরা কয়েকটা পেজ 200 কত পেজ পর্যন্ত প্রোভাইড করেছিলাম এবং সেটা রয়েছে এখানে, এবং এর পরের যেগুলো সেগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের মধ্যে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবিটিএ ফুল গ্রামার পাচ্ছ, পোয়েট্রির যে টপ 30 যে সময় মোস্ট ইম্পর্টেন্ট কবিতা থেকে গ্রামার সেগুলো রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউগুলো রয়েছে আর কি, কবিতার থেকে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামারগুলো রয়েছে। এবং শুধুমাত্র চাইলে এলএকিউর যে সমস্ত আনসার কোশ্চেন চাও তাও নিতে পারো, এরর কারেকশন রয়েছে। এর সঙ্গে তোমরা পাবে অনশর্ট যেটা আছে, প্রপোজাল থেকে অনশর্ট রয়েছে, এবং প্রিপারেশন আর্টিকেল প্রিপারেশন সেটা নতুনভাবে ইনক্লুড হয়েছে। তো অবশ্যই তোমরা চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আর দেখতে পাচ্ছ সামান্য এই ন্যূনতম অ্যামাউন্টটা পে করে সেটা কালেক্ট করে নিতে হবে। এবার দেখে নাও যাদের মনে করছো যে না স্যার আমাদের পে করার মতো আমাদের সামর্থ্য নেই, বা আমরা শুধু পিডিএফটা আমাদের আনসারগুলো আমাদের কাছে রয়েছে আমরা জাস্ট একটু মিলিয়ে নিতে চাই, তাহলে আমি তোমাদেরকে স্ক্রল করে কোশ্চেনগুলো আনসার সহ দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্ক্রল করে সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ করে নিতে পারো, তোমরা নিজেরা পিডিএফ করে নিতে পারো, ছবি সম্পূর্ণ ক্লিয়ার পাবে, কোনো সমস্যা নেই, স্পষ্ট ছবি থাকবে। দেখো ক্লাসে যাওয়ার আগে তোমাদের বলে দিই তোমাদের তাহলে কটা থাকছে, তোমাদের এসে কিউ তোমার 4টে লিখতে হবে। তাহলে ওয়ান ক্লিনারটি যদি কেউ করো তাহলে ওয়ান ক্লিনারটি থেকে মাত্র 24টা কোশ্চেন, অত বড় একটা কবিতা, সেখান থেকে মাত্র 24টা কোশ্চেন আমি স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভিডিওটা পজ করে করে তোমরা কিন্তু আনসারগুলো স্ক্রিনশট করে নিতে পারো, বা তোমরা চাইলেও কিন্তু সময় রয়েছে লিখে নিতে পারো, আর কয়েকটা দিন সময় রয়েছে, চাইলে লিখে নিতে পারো যে এইগুলো আমাদের প্রয়োজন, এগুলো আনসার হচ্ছে না, বা তোমাদের কাছে কিছু আনসার রয়েছে, সব আনসার প্রয়োজন নেই, যে আনসারটা তোমরা পাচ্ছ না, যে আনসার তোমরা লিখতে পারছো না, সেই আনসারটা তোমরা চাইলে এই ক্লাস দেখে লিখে নিতে পারো। যারা রেগুলার ক্লাস দেখছো, যারা রেগুলার রয়েছে আমাদের ক্লাস দেখে সব নোট লিখো বা লিখে নাও, যারা রেগুলার রয়েছে তারা অবশ্যই লিখে নেবে। অ্যাসলিপ দ্য ভ্যালিতে মাত্র 16টা কোশ্চেন তোমাদেরকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মাত্র 16টা রয়েছে, সেই 16টা কোশ্চেন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদেরকে একটা কথা বলবো, আমি ক্লাসের শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা তোমরা অবশ্যই শুনবে, কারণ দেখা যাচ্ছে এই কোশ্চেনগুলো করে গেলে তারপরে তোমরা আনসার লিখতে পারছো না, তখন কি হবে? তো সেই কারণে তোমাদের ক্লাস শেষে আমি একটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে যেগুলো তোমাদের দরকার এই কোশ্চেনের পাশাপাশি কি করলে তোমরা পরীক্ষা হলে ফুল মার্ক এসএ কিউতে ক্যারি করতে পারবে। কারণ এসএ কিউ 8টা নাম্বার, কবিতার 4 নাম্বার, গল্পের 4 নাম্বার, খুব ভাইটাল কিন্তু। তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখে যাও, আমি স্ক্রল করে যাচ্ছি তোমাদের সুবিধার্থে। মাত্র কয়েকটা করে কোশ্চেন প্র্যাকটিস করবে। আরও একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, দেখো অ্যাসলিপ দ্য ভ্যালিস মাত্র 14টা কোশ্চেন দিয়েছি আমি, যে কোশ্চেনগুলো করে গেলে আশা করি এর মধ্যে থেকে কোশ্চেন চলে আসবে। তবুও এসএ কিউর ক্ষেত্রে তোমাদেরকে আমি বারবার ধরে বলি, কারণ এসএ কিউ এমন একটা জিনিস, এসএ কিউ কী হয় জানো, এসএ কিউ তো যে শুধু মুখস্থ করে গেলে হয় না, মানে মুখস্থ করে গেলে তোমাদের পরীক্ষায় সেইভাবে নামিয়ে আসতে অনেকের পারে না, কোনো লাইন বাদ গেলো বা কোনো ওয়ার্ড ভুলে গেলে তখন সেটা কিন্তু হয় না। তার জন্য কি দরকার, সেই কনসেপ্ট দরকার, একটা স্ট্রাকচার তৈরি করা, সেন্টেন্স মেকিং করার যে কনসেপশন, সেটা আমরা প্রথম থেকে বলে আসি যে এসএ কিউ বারবার ধরে বলি যে এসএ কিউ বেশি করে প্র্যাকটিস করো, যত এসএ কিউ প্র্যাকটিস করবে তত তোমাদের বেনিফিট হবে। আর এসএ কিউ থেকে পোয়েট্রি পার্টে 17টা আছে সেটাও দেখে নাও। আর এসএ কিউ থেকে দেখো যেটা বলছিলাম, তাহলে এসএ কিউতে তোমরা কী করছো, এসএ কিউ তোমরা এখনও সময় রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছ অন স্ক্রিন এগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ প্রশ্ন কিন্তু খুব কঠিন হয় না, ক্লাস 11, 12, ক্লাস 10 প্রশ্ন কঠিন হয় না, প্রশ্ন কিন্তু সহজ হয়। যারা পড়ো না তাদের কাছে মনে হয় যেন ভীষণ কঠিন প্রশ্ন হয়ে গেছে, একটু প্রশ্ন ঘুরিয়ে দিলে মনে করো যে বিরাট একটা কোথা থেকে দিয়ে ফেলেছে, মঙ্গল গ্রহ থেকে দিয়ে ফেলেছে অনেকে বলে। তো যাই হোক সেসব বিষয় নয়, সেসব তোমরা অবশ্যই অ্যাভয়েড করবে, প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? এবার আমরা চলে আসি আমাদের আইএসআরপিতে রয়েছে, আইএসআরপিটের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে এগুলো দেখে নাও। এবং তোমাদেরকে আমি বলবো এই
এই কোশ্চেনগুলো কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লেনও করে দিয়েছি। এখন আমি জাস্ট পরীক্ষা আসন্ন বলে জাস্ট দেখিয়ে দিচ্ছি, যারা হয়তো সে ক্লাসগুলো দেখতে পারোনি তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রল করে করে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ বিশেষ করে গল্পর মানে স্টোরি যেগুলো আছে, প্রোস যেটা এগুলো আছে তোমাদের, এগুলোর কিন্তু সমস্ত অধ্যায় ধরে ধরে যে কটা করে কোশ্চেন রয়েছে প্রতিটা কোশ্চেন কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি। স্ট্রং রুট বলো, থ্যাংক ইউ ম্যাম বলো, সমস্তটার কিন্তু তোমার 3 কোশ্চেন্স বলো, সমস্ত কোশ্চেনের আনসার আমি অধ্যায় ধরে ধরে কিন্তু এক্সপ্লেন করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। সেই ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু তোমাদের জাস্ট আমি আনসারগুলো দেখাচ্ছি, তোমাদের কোনো কোশ্চেনের মানে না বুঝতে পারো তাহলে তো অবশ্যই তোমাদেরকে সেই ক্লাসগুলো দেখে নিতে হবে। সেগুলো আমি এখানে অবশ্যই মার্ক করে দেবো বা সেগুলো প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি, কারণ সেই ক্লাসগুলোও তোমাদের দরকার। কারণ সেই ক্লাসগুলো তোমরা যেখানে আনসার দেখে কোশ্চেনের আনসার যদি বুঝতে না পারো, মানে না বুঝতে পারো, তখন সমস্যা হয়ে যাবে। একটা জিনিস, আরেকটা জিনিস, এসএ কিউ একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। কারণ এসএ কিউ অনেক সময় দেখবে, অনেক সময় কেন, পরীক্ষার অর্ধেক কোশ্চেন যদি দেখো 80 মার্কসের মধ্যে দিয়ে অর্ধেক কোশ্চেন দেখো রাইটিং বাদ দিয়ে বা এবং গ্রামার পার্ট তো আছেই, বাদ দিয়ে যদি আমরা দেখি বড় কোশ্চেন যেগুলো থাকে না, বেশিরভাগ সব দেখবে কেমন সব 1+2, 1+1, 1+1 এইভাবে থাকে না। তাহলে সেই জায়গাগুলো তোমাদের ফুল মার্ক আসে যায়, এক এক করে উত্তরও বেশি লিখতে হয় না, টু দ্য পয়েন্ট আনসার লিখবে, ফুল মার্ক ক্যারি করতে পারবে। তো সেই জায়গায় তোমাদেরকে ফোকাস করতে গেলে কী করতে হবে, এসএ কিউ প্র্যাকটিস করতে হবে। তাহলে এসএ কিউ যদি প্র্যাকটিস করে সেই সমস্ত কোশ্চেনের আনসারগুলো সুন্দর করে নামিয়ে আসতে পারো, কিন্তু একটা রেজাল্ট তোমরা কিন্তু ভালো পাবে, কারণ ফুল মার্কস কিন্তু চলে আসে ওই সমস্ত এসএ কিউ টাইপ কোশ্চেনগুলো। তাহলে এসএ কিউ টাইপ কোশ্চেনগুলো ফোকাস করতে হবে। ওকে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপে মক টেস্ট চলছে, যেটা ফ্রি গ্রুপ আর কি, মানে আমাদের পেড গ্রুপ নয়, ফ্রি গ্রুপ রয়েছে। ফ্রি গ্রুপে আমাদের ক্লাস, সেখানে মক টেস্ট নেওয়া হচ্ছে। তোমরা মক টেস্ট দিয়ে তোমাদের যে সিকিউ মক টেস্টগুলো দিয়ে তোমরা চাইলে তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু যাচাই করে নিতে পারো। আজকে সকালেও হয়েছে, আগামীকালও ক্লাস কিন্তু সেট করা থাকে, সেখানে অটোমেটিক্যালি একসঙ্গে 40টা 50টা করে কোশ্চেন দেওয়া থাকে এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, সেগুলোও পরীক্ষায় আসার চান্স সবথেকে বেশি। সেই সমস্ত এমসিকিউগুলো সেখানে কিন্তু জয়েন হয়ে সেখানে সেই টেলিগ্রাম গ্রুপে সেই পরীক্ষাগুলো দিতে পারো, কারণ সেখানে 40টা করে সেট করা থাকে এবং তার ফলে কে কত স্কোর করছো সেটাও চলে আসবে পরে। তো সেগুলো তোমরা দিতে পারো, দিলে তোমাদের কিন্তু প্রিপারেশন একটু ভেরিফাই তোমরা করতে পারবে এবং সেটা কিন্তু তোমাদের ভীষণভাবে হেল্প করবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো, যাতে সকলে ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। সকলের কাছে ক্লাসটা পৌঁছানো দরকার, যাতে সকলে ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। এবং তোমাদের যারা ছোটো ভাই বোন আছে, যারা মাধ্যমিক পরীক্ষা দিল এবছরে, যারা ক্লাস 11-এ আছে, সেকেন্ড সেমেস্টারে রয়েছে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী বছরে, তো তাদের কাছে অবশ্যই ক্লাসগুলো পৌঁছে দাও। আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দাও, যাতে তাদের কাছে পৌঁছোয়, তারা যাতে জানতে পারে। সার্চ করলে তো অবশ্যই আসবে, তবুও বলে দেবো তাদের কাছে শেয়ার করো। তারা তোমাদের বিশ্বাসযোগ্যতার মাধ্যমে তারা কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে এবং তার ফলে কিন্তু তারাও কিন্তু তাদের যে রেগুলার ওয়েতে ক্লাস সেটা কিন্তু ফলো করে তারা কিন্তু উচ্চ মাধ্যমিকে বেটার রেজাল্ট করতে পারবে। তো ক্লাস 11-এর যারা রয়েছে তাদের মধ্যে শেয়ার করো তোমরা, এবং এর পাশাপাশি তোমাদের যারা মাধ্যমিকের ভাই বোন রয়েছে তাদের মধ্যেও শেয়ার করো। আর এই যে স্ক্রল করে দেখাচ্ছি, কারণ অনেক কোশ্চেন বুঝতেই পারছো, পুরো বইয়ের এসএকিউ সলিউশন, তাহলে সেখানে পুরো বইয়ের এসএকিউ সলিউশন এক্সপ্লেন করে দিতে, মানে পুরো ক্লাসটা করাতে গেলে একটা হিউজ টাইমের দরকার হবে, হয়তো তোমাদের হাতে সেই সময়টুকুও নেই, কারণ সামনে খুবই পরীক্ষা খুবই আসন্ন। আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, আজকের 24 তারিখ, আর মাত্র কয়েকটা দিন পরে তোমাদের কিন্তু জীবনের স্কুল লাইফের শেষ পরীক্ষা হতে চলেছে। স্কুল লাইফ তোমাদের আর থাকলো না, স্কুল লাইফ তোমাদের শেষ, এবং তোমাদের কলেজে তোমরা ভর্তি হবে সবাই, এবং তোমাদের আগাম ভবিষ্যতের জন্য অবশ্যই শুভকামনা রইল। তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে সবাই। আর কোনো পরীক্ষা হলে কেউ মানে মানে বাজে পথ যেটা অবলম্বন করা হয় কেউ করবে না, ভালোভাবে সৎভাবে অনেস্ট ওয়েতে পরীক্ষা দেবে। কোনো রকম প্রবলেম পড়ে গেলে, বুঝতে পারছো কলেজের ব্যাপার রয়েছে, ফিউচারের ব্যাপার রয়েছে, উচ্চ মাধ্যমিকের নাম্বারের সঙ্গে তোমাদের অনেক কিছু জড়িয়ে থাকে। তো সেই কারণে বলবো সাবধানতা অবলম্বন করবে সব কিছুতে, আর সব কিছু বন্ধুবান্ধবের সঙ্গে ভালোভাবে শেষ স্কুল লাইফটাকে কাটাবে, এবং তোমাদের সুন্দর ভবিষ্যৎ হোক, তোমরা ভবিষ্যতে উজ্জ্বল হও, বা তোমাদের ভবিষ্যতে ভালো জায়গায় তোমরা যাও, এটুকুই কামনা করব। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই সাথে পাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা আছে সেটা তোমরা যুক্ত হয়ে থাকো। ইন ফিউচারে তোমাদের জন্য আরও অনেক কিছু আসতে চলেছে, সেগুলো আমি চেষ্টা করব। আর এরপরে আমি তোমাদেরকে যে টপ
30 এসে কিউ বলেছিলাম কবিতা থেকে, সেটাও এখানে অ্যাড করে রেখেছি। যে 30টা কোশ্চেন পরীক্ষায় মানে কবিতার থেকে আসার চান্স সব থেকে বেশি, সেই 30টা কোশ্চেনও এই পিডিএফটার মধ্যে রয়েছে। এক পিডিএফের মধ্যে আমরা সব দিয়ে দিয়েছি। স্ক্রল করে এটা এক্সপ্লেন করে বুঝিয়েওছিলাম, এই ক্লাসটাও মার্ক করে দেবো, সেই ক্লাসটাও দেখে নেবে। গ্রামার টপ 30 সেটাও আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়েছিলাম, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি, যাতে করে তোমাদের রেজাল্টটা ভালো হয়। আর অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, প্রচুর প্রচুর শেয়ার করো। আগামীতে আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম করতে চলেছি, যেখানে তোমাদের যে সমস্ত স্যাররা তোমাদের পরিচিত, তোমরা যে সমস্ত স্যারদেরকে তোমরা দেখেছো, অনেক আমাদের বেঙ্গলের অনেক পপুলার টিচার যারা আছেন, সকলকে নিয়ে আমরা সকল ইউটিউব কমিউনিটি যারা আছি, আমরা সকলে মিলে একটা বিরাট কিছু করতে চলেছি তোমাদের জন্য ইন ফিউচারে। তো সাথে থাকো, সেগুলো ফ্যাসিলিটি তোমরা অবশ্যই পাবে। যারা পুরনো স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই এক্সট্রা ফ্যাসিলিটি পাবেই। ওকে, সো শেয়ার করতে থাকো বন্ধুদের মধ্যে, আর যদি পিডিএফ প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে অবশ্যই তোমাদেরকে বলবো প্রচুর প্রচুর পরিমাণ বন্ধু শেয়ার করো, যাতে সকলেই দেখে ক্লাসটা হেল্প পেতে পারে, এটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে। আর যারা রেগুলার ওয়েতে ক্লাস দেখ, তোমরা জানো কেমনভাবে তোমরা হেল্প পেয়েছো, তো তোমাদেরকে বলো কমেন্ট করে জানাও তোমাদের কি চাই নেক্সট, তোমাদের কি প্রয়োজন, যেহেতু পরীক্ষা আসন্ন। অন্য কোনো সাবজেক্ট হলে বলতে পারো, সেই স্যারের সাথে কথা বলবো তোমাদেরকে সেটা প্রোভাইড করার জন্য। তো আজকে ক্লাস এখানে এন্ড করছি, ভালো থেকো, বাই।